আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। কিভাবে আপনারা নতুন একটি স্টেবিলাইজার ওয়ারিং করবেন এবং স্টেবিলাইজারটি ঠিক আছে কীভাবে রানিং করবেন সেটা আজকে সম্পূর্ণ আপনাদের ভিডিও দেখাবো আমি। আর আমার এই কাজটা যাদের ভালো লাগবে তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ভালো না লাগবে তারা সাবস্ক্রাইব করবেন না, তারা দেখবেনও না। আর এই যে কাজটা কিভাবে আপনারা নিজেরা করবেন এটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। আগে আপনারা ট্রান্সফরমারটি এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেবার পর নাটগুলো লাগিয়ে নেবেন। তারপরে ঠিক আছে অবশ্যই উপরে এরকম নাট ব্যবহার করবেন। এই নাট ব্যবহার করবেন আর নাট ঠিক আছে এভাবে আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর ঠিক আছে এগুলো টাইট করে নেবেন। তারপরে এটা হচ্ছে আপনার যে এসি প্লাগ, কারেন্ট প্লাগ, ঠিক আছে। তারপরে ঠিক আছে আপনার যেটা লাল, তারপরে ঠিক আছে এটা আপনি এখানে ইউজ করবেন। আর খেলাটা হচ্ছে আপনার এইখানে অবশ্যই খেয়াল রাখবেন যে এই কানেকশনটা যেন না দেখা যায় না, মানে ঠিকমতো হয় না, ঠিক আছে। এখান থেকে যদি উলট পালট করে ফেলেন তাহলে কিন্তু দেখা যায় ঠিক আছে শর্ট সার্কিট হবে। তারপরে এই যে আমি লাগিয়েছি, ঠিক আছে। তারপরে ঠিক আছে এইখানে তারটা জ্বালাই করে আপনারা এইখানে দিবেন। আমি জ্বালাই করতেছি দেখেন। ঠিক আছে এখানে ঝালাই করতে আছি। তারপরে আপনারা সুইচের যে এই যে কানেকশনটা নেগেটিভ, ঠিক আছে, অবশ্যই আপনাদের কাছে কানেকশনটা না দিলে দেখা যায় সুইচের লাইনটা কিন্তু চলবে না এরকম, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনাদের এই যে কানেকশনটা অবশ্যই ঠিক আছে নেগেটিভ কানেকশনটা দিতে হবে, এখান থেকে এখানে দিতে হবে। তারপরে আপনাদের এখানে লেখা আছে যে নেগেটিভ আউটপুট 280 ভোল্ট, 240 ভোল্ট, 191, 143, 160। এইগুলো আপনারা কীভাবে ঠিক আছে আপনারা ইউজ করবেন এগুলো। আর ঠিক আছে যখন ঠিক আছে আপনি লাইন দিবেন অবশ্যই ছাড়া থেকে এটা দেখে নেবেন, ঠিক আছে। আমি প্রথমে এখানে ঠিক আছে 107 ইউজ করবো, 107। এখানে আমি 107 ইউজ করব।
তারপরে ঠিক আছে আপনার 107-এর পর 143 ইউজ করবো আমি। আপনার 143 143। তারপরে এখানে আপনার 143, তারপরে আপনার এখানে 191। তারপরে আমার এখানে 240, তারপরে ঠিক আছে আপনার এখানে 280 ভোল্ট, তারপরে এখানে আপনার 280 ভোল্ট, এখানে আপনার 280 ভোল্ট, তারপরে এটা দরকার নেই, এটা দরকার নেই। তারপরে ঠিক আছে এখানে যে একটা নেগেটিভ, সেই নেগেটিভটা আপনাদের দিতে হবে। নেগেটিভটা আপনাদের দিতে হবে, অবশ্যই আপনারা নেগেটিভটা ব্যবহার করবেন। তারপরে আপনাদের ঠিক আছে এখানে লেখা আছে যে 8 ফুট ভোল্টেজটা আপনাদের দিতে হবে। এই যে আপনার ঠিক আছে আমি যে 8 ফুটটা ঠিক আছে কাটা লাগিয়ে নিচ্ছি, অবশ্যই আপনারা ঠিক আছে আপনারা 8 ফুটটা লাগিয়ে নেবেন। তারপরে অবশ্যই ঠিক আছে আপনারা 8 ফুটটা লাগিয়ে নেবেন। এই যে আমি 8 ফুটটা লাগিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই জ্বালাইগুলো একটু ঠিক আছে যখন জ্বালাই করবেন জ্বালাইগুলো দেখে নেবেন, তারপরে ঠিক আছে লোড লাইন ইন এটা দিতে হবে। তারপরে অবশ্যই ঠিক আছে যে সার্কিটটা যে আপনার কাজ করবে, তারপর লাইন ইন, এই লাইন ইনকে আপনাদের ব্যবহার করতে হবে। যে এই যে দেখেন যে ঠিক আছে এল ইন, এটাকে আপনারা ব্যবহার করবেন। সরি বড় হয়ে গেছে ফুলেরটা রঙের। যে তারপরে আমার কিন্তু ঠিক আছে তারপরে আমার এইখানে ঠিক আছে যে 32 ভোল্ট, এখানে 32 হবে না, এখানে 24 ভোল্ট হবে। 24 ভোল্টের লাইনটা হচ্ছে আমার এই ঠিক আছে এখানে এটার কাজ করতে হবে। তারপরে ঠিক আছে ডিলে সুইচের কাজ করতে হবে। এই যে ডিলে সুইচ কীভাবে কানেকশন করবেন আমি দেখাবো আপনাদের।
তারপরে যে আমার যে ঠিক আছে ভোল্টেজ, তারপরে যে আমার যে ভোল্টেজ যে 32 ভোল্ট, এখানে কিন্তু 32 হবে না, ঠিক আছে, এখানে কিন্তু আপনার 24 ভোল্ট হবে, অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে ঠিক আছে আমার ভোল্টেজটা হচ্ছে এই যে ভোল্টেজে কানেকশন দিচ্ছি আমি। আর অবশ্যই ঠিক আছে এর ট্রান্সফরমারের ভিডিও, যে ট্রান্সফরমার কীভাবে ঠিক আছে এই সার্কিটের ট্রান্সফরমার কীভাবে আপনারা বার্নিং করবেন বা তৈরি করবেন, ঠিক আছে, পরবর্তী নেক্সট ভিডিও আমি সেইটা দেবো। যে তারপরে ঠিক আছে তারপর ডিজে সুজের কানেকশন কীভাবে দিবেন। তারপরে এই যে ডিজে সুজের কানেকশন আমি দিয়েছি, এখন ঠিক আছে ডিজে সুজের পরবর্তীতে সুইচের কানেকশনটা আপনারা কীভাবে করবেন। যে সুইচের কানেকশনটা অবশ্যই ঠিক আছে এইখানে আপনাদের দিতে হবে। যে যে অবশ্যই কাজ করবার আগে ঠিক আছে তারগুলো এইভাবে করে নেবেন, আর ঝালাইগুলো ঠিক আছে দেখা যায় একটু ভালো দিবেন। এই তারপরে অবশ্যই একটা কিছু খেয়াল রাখবেন যে কাজ করবার আগে সব কাজ যেন ঠিক আছে অনেক ভালো হয়, ভালো না হলে ঠিক আছে ছাড়ত বারত কাজ করে দিলে তো হবে না। তারপরে যে এরকম তারপরে আমার যে কানেকশনগুলো ঠিক আছে সবই আমি দিয়েছি। তারপরে ঠিক আছে আপনারা ঠিক আছে খেয়াল রাখবেন যে এই মিটারগুলো কিন্তু এটা আমার মিটারটা হতো ডিজিটাল, এটা কিন্তু ডিজিটালের সার্কিট। আর কিন্তু কথা হচ্ছে যে আমার ঠিক আছে এখানে ঠিক আছে আপনার যে আমার মিটারগুলো তো পড়তেছে না, তার জন্য আমি এই অ্যানালগ মিটার লাগাবো। অ্যানালগ মিটারের যে কানেকশন লাইনগুলো আপনারা কীভাবে দেবেন অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন সবাই। তারপরে আপনারা ঠিক আছে মিটারের পিনগুলো ঠিক আছে এভাবে একটু হালকা রান ধরিয়ে নেবেন। তারপরে তারপরে সুশান্তের দোকানে তারপরে অবশ্যই এইভাবে আপনারা একটু ঝালাই করে নেবেন। এই তারপরে ঠিক আছে আপনার যে নেগেটিভ ব্যবহার করবেন, যে এই পিনে নেগেটিভ ব্যবহার করবেন। তারপরে আমি দিয়ে দিয়েছি। এখন আমার সামনে যে ঠিক আছে এখানে লেখা আছে যে আউটপুট ইনপুট, তারপরে আমি ইনপুটের যে লাইনটা সেটা আমি ঠিক আছে আগে কানেকশন করব। তারপরে ঠিক আছে এটা আমার মানে ইনপুট মিটারে যে আপনারা যে কানেকশনটা করবেন সেটা দেখে নিন। অবশ্যই দেখে নিতে হবে আপনাদের যে ইনপুট কানেকশনটা কোন জায়গায় করবেন। আমি কিন্তু ইনপুটের যে কারেন্ট যে মিটারের যে কানেকশনটা যে লাল যেটা পেজ ঠিক আছে সেটা আমি কোনখানে কানেকশন করছি অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে যে আউটপুট মিটারের যে কানেকশনটা আপনারা কিভাবে দিবেন সেটা দেখেন। যে আউটপুট যে কানেকশনটা দিবেন তারপরে ঠিক আছে আপনারা এই যে আমি কানেকশনটা করে নিচ্ছি, এটা কিন্তু আমার আউটপুট ঠিক আছে যে ভোল্টেজটা যে স্টেবিলাইজার ছাড়বে ঠিক আছে
তার যে ঠিক আছে কানেকশনটা, ঠিক আছে এই তারটা হচ্ছে সেই কানেকশনের তার, যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে ঠিক আছে আপনাদের যে এখানে যে লাইন, ঠিক আছে লাইনে এলইডি কানেকশনটা সবাই আপনারা করতে পারেন। তারপরেও কীভাবে কানেকশন করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা ঠিক আছে অবশ্যই খেয়াল রাখবেন যে ঠিক আছে এখানে যে ঠিক আছে আপনার যে ঠিক আছে আপনার যে নর্মাল ডেইলি যে ভোল্টেজ কানেকশন, ঠিক আছে আপনারা কীভাবে করবেন অবশ্যই দেখে নেবেন, যে অবশ্যই কোনখানে আমি তার ইউজ করছি, যে আপনারা অবশ্যই দেখবেন। যে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন